আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ক্লাস 6 এর আহ, অনুশীলনী 4.2 এর কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই এখানে আমাদের একটি কাজ দেওয়া আছে। এই কাজের মধ্যে একটি 1 নাম্বার যে প্রশ্নটি আছে সেখানে বলা হয়েছে সরল করো। তো এখন এই সরলটি করতে হলে আমাদের প্রথমে জানতে হবে একটি নিয়ম, যেটি হচ্ছে যদি আমার ভিত্তিগুলো একই থাকে তাহলে তার যে পাওয়ারগুলো থাকে সেগুলো যোগ হয় গুণের ক্ষেত্রে। আমি আবার বলছি, যদি আমাদের ভিত্তি সেম থাকে তবে তাদের গুণের ক্ষেত্রে এদের যে পাওয়ার গুলো থাকে সেগুলো কি হয়, যোগ হয়। তো এখন আমরা এখানে দেখেন আমার একটি প্রথম যে ভেরিয়েবলটি দেওয়া আছে বা চলকটি দেওয়া আছে সেটা হচ্ছে এ, যার পাওয়ার কিছু দেওয়া নাই, তার মানে কি এর পাওয়ার হচ্ছে 1। আর সেকেন্ড যে ভেরিয়েবলটি দেওয়া আছে সেটাও একটা কি এ, এবং যার ভেরিয়েবল আছে কত 3। এখন আমরা যদি এটি গুণ করি তাহলে কি হবে, তাহলে গুণের ক্ষেত্রে যদি আমার কি থাকে, বেস বা ভিত্তি যদি আমার কি থাকে সেম থাকে, তবে সেক্ষেত্রে আমরা কি করে দেব, পাওয়ার গুলোকে যোগ করে দেব। এটার পাওয়ার হচ্ছে 1, এটার পাওয়ার হচ্ছে 3, তাহলে এখানে কত হবে 4। তাহলে এ টু দি পাওয়ার 4 হবে কি এটার অ্যান্সার। আচ্ছা, এবার 2 নাম্বারটা দেখি আমরা। সেম ভাবে যদি আমার এ কিউব অ্যান্ড এ টু দি পাওয়ার 5 যদি আমরা গুণ করি, তাহলে এদের যে বেস দুইটা আছে তো সেখান থেকে কি নেবো, আমরা একটাই নিব এবং এদের যে পাওয়ার গুলো আছে সেগুলো যোগ করে দেবো। 3 + 5 ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 8। তাহলে আমাদের 2টা অঙ্ক গেল। এবার আমরা 3 নাম্বার অঙ্কটি দেখি। 3 নাম্বার অঙ্কটিতে আছে এ টু দি পাওয়ার 9 ইন্টু এ টু দি পাওয়ার 6। তো এখানেও সেম ভাবে আমার যেহেতু ভিত্তি একই, তাহলে এ লিখবো এবং এদের যে পাওয়ার গুলো আছে সেগুলো যোগ করে দেবো। তাহলে একটা পাওয়ার হচ্ছে কত 9 আর একটি পাওয়ার হচ্ছে 6। তাহলে এটা আসতেছে এ টু দি পাওয়ার 15। আচ্ছা, এবার আমরা 2 নাম্বার অঙ্কটি দেখি। 2 নাম্বার অঙ্কটিতে বলা আছে এ সমান কত 2। তাহলে আমরা যদি অঙ্কটি সমাধান করি, আমার দেওয়া আছে 2a³ ইন্টু 3a²। এরকম অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমার এই যে সামনে যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে বলা হয় সহগ। প্রথমে আমরা কি করব, এই সহগগুলোকে গুণ করে একটা ব্র্যাকেটের মধ্যে লিখব এবং পরের যে আমার চলক বা ভেরিয়েবল গুলো আছে সেগুলোকেও কি করব, গুণ দিয়ে আর একটা ব্র্যাকেটের মধ্যে লিখব। তাহলে এখানে এই সহগ দুইটির গুণফল কত হবে, 2 × 3 = 6। এবং আমার এখানে আছে কত, এ আর এ যেহেতু ভিত্তি সেম, তাহলে কি হবে, তাদের পাওয়ার গুলো যোগ হবে। তাহলে কত হবে 6a আর 3r2 = 5। তাহলে অ্যান্সার হবে 6a⁵। আচ্ছা, নেক্সট অঙ্কটির ক্ষেত্রে আমরা দেখি। এখানে বলা হয়েছে কি এক্স কে m বার গুণ করে ঘাত, সূচক এবং ভিত্তিগুলো লেখো। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, এক্স কে যদি আমরা 2 বার গুণ করি তাহলে এর পাওয়ার কত হয়, x⁴ 1 + 1 = x⁴ 2। আবার যদি এক্স কে আমরা 3 বার গুণ করি তাহলে সেম ভাবে কি হবে, এক্স এর পাওয়ার হবে 1 + 1 + 1 x⁴ 3। কারণ কি, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1। তাহলে যদি আমার কি হয়, এই বেস গুলো সেম হয় তাহলে তাদের যে পাওয়ার গুলো আছে সেগুলো যোগ করে আমরা লিখি। এখন আমাকে বলেছে কি এক্স কে m বার গুণ করে, তাহলে আমরা যদি এক্স কে 1 বার গুণ করে কি পাই, x⁴ 1। 2 বার গুণ করে কি পাই, x⁴ 2। এখন যদি আমরা m বার গুণ করি তাহলে কি হবে, m বার গুণ করলে আমরা সেম ভাবে পাবো x⁴m। এখন এখানে x হচ্ছে কি আমার ভিত্তি বা বেস, এবং এখানে যে m সেটি হচ্ছে ঘাত অথবা সূচক, অথবা এটাকে কি বলা হয়, পাওয়ারও বলা হয়, POWER।
পাওয়ার। আচ্ছা, এরপরে আমরা অনুশীলনীতে যাই। অনুশীলনীতে আমার ১ নম্বরে দেখো কিছু সরল দেয়া আছে। সেম আমরা প্রথমে যে অঙ্কগুলো করেছি সেগুলোর মতোই, x⁻³ ইন্টু x⁻7। এখানে যেহেতু কি ভিত্তি দুইটা সেম, তাহলে আমরা কি করব, একটা নিব এবং এদের পাওয়ারগুলোকে যোগ করে লিখে দেব। তাহলে কত হবে, x⁻10। ২ নম্বর অঙ্কের ক্ষেত্রেও আমার সেম, a³ ইন্টু a ইন্টু a⁵। এখানে কি হবে, a যেহেতু কি সবগুলোর ভিত্তি দেখেন সেম, তাহলে কি হবে 3 প্লাস এইটার কিছু নাই, তার মানে কি এটার ভিত্তি হচ্ছে 1 1 আর এটার কত 5, তাহলে কত হবে a⁹9। কারণ কি 3 আর 1 হচ্ছে 4, 4 আর 5 ইজ ইকুয়াল টু 9। আচ্ছা, তারপরে চলেন আমাদের 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে। 3 নম্বর অঙ্কেও ঠিক সেম ভাবে x⁴ ইন্টু x² ইন্টু x⁹9, এখানে সবগুলোর ভিত্তি কি x, তাহলে এটা লিখবো এবং এখানে আমরা কি করব, এই যে পাওয়ারগুলো কি করব, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ করে দিব। 4 প্লাস 2 প্লাস 9, তাহলে কত হবে x⁹9 আর 2 ইজ ইকুয়াল টু 11, 11 আর 4 হচ্ছে কত 50। এ হচ্ছে আমাদের অ্যান্সার। 4 নাম্বারটা যদি আমরা একটু লক্ষ্য করি, এইখানে আছে m ইন্টু m² ইন্টু n² ইন্টু m³ ইন্টু n⁻7। এখন আমাদের এখানে দেখেন দুইটা ভেরিয়েবল দেয়া আছে, একটা m একটা n। তাহলে এবার আমরা কি করব, m গুলা একসাথে লিখব, m ইন্টু m² ইন্টু এই যে একটা m³, তাহলে কি হবে m³। আবার গুণ দিয়ে কি লিখবো, n গুলা পাশাপাশি লিখে দেব, n² ইন্টু কত n⁻7। এবার কি আমার যদি ভিত্তিগুলো সেম থাকে তাহলে কি গুণের ক্ষেত্রে তাদের যে পাওয়ার গুলো থাকে বা সূচক গুলো থাকে সেগুলো যোগ করে লিখি আমরা, তাহলে হবে কত m এটার পর কত 1 প্লাস এটার পর কত 2 প্লাস এটার পর 3। এখন এখানে একটা ব্রেকেট দিয়ে দিই আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। সেম ভাবে এখানে n, এখানেও n, তো যেহেতু ভিত্তি দুইটা সেম তাহলে n এটার পাওয়ার হচ্ছে 2 আর এই n এর পাওয়ার হচ্ছে কত 7। এখানে হবে m⁻ কত 3 আর 3 ইজ ইকুয়াল টু 6, আর n এর পাওয়ার কত n⁻9, কারণ কি এই 7 আর 2 যোগ করে কত হয় 9। এই হচ্ছে আমাদের অ্যান্সার 4 নাম্বার। তারপর আমরা দেখি এবার একটু 5 নাম্বারের অঙ্কটা। 5 নাম্বারে কি দেয়া আছে, 3a ইন্টু 4b ইন্টু 2a ইন্টু 5c ইন্টু 3b। এখন এরকম সহগ এবং চলক যুক্ত অঙ্কগুলো আমরা প্রথমে এদের যে সহগগুলো আছে সেগুলোকে একসাথে নিয়ে গুণ করব। যেমন এখানে সহগ হচ্ছে 3, তাহলে আমরা প্রথমে 3 লিখবো। এখানে সহগ হচ্ছে 4, তাহলে এখানে 4 লিখবো। এখানে 2, এখানে 5 আর এখানে কত 3। এগুলোকে একসাথে গুণ দিয়ে লিখবো, আর এই যে আমার সংখ্যাগুলো আছে সেগুলোকে একসাথে লিখবো। এখন আমাদের এখানে কি আর কোনো চলকের দেখেন বেস সেম আছে কিনা আমরা সেগুলা আগে চেক করব। দেখেন এখানে কি আছে, এ আছে, এইখানে আবার এ আছে, তো এই দুটোকে আমরা একসাথে লিখবো এ ইন্টু এ ইন্টু, যেহেতু এখানে কি সবগুলো গুণাকার আছে তাহলে আমি চাইলে ডট ডট দিয়ে লিখতে পারি অথবা কি ক্রস দিয়ে লিখতে পারি। ক্রস মানে হচ্ছে গুণ আর কি। আচ্ছা, তারপর এবার দেখি এখানে বি আছে একটা, আর কি কোথাও বি আছে, হ্যাঁ এখানে একটা বি আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি বি ইন্টু বি। আর এখানে সি শুধু একটা আছে, তার মানে কি আমরা এখানে একটা সি লিখে দিব। আচ্ছা, এখন এই জিনিসগুলো গুণ করলে আমার কত আসে, 3 4 12, 12 দুগুণে 24, 24 আর 5 গুণ করলে আমরা পাই, এক সেকেন্ড আমি একটু ক্যালকুলেট করে নিই, 24 ইন্টু 5 ইন্টু 3, তাহলে হবে আমার 360, মানে হচ্ছে 360।
তাহলে এখানে লিখবো আমরা 360। আর এ আর এ, এদের পাওয়ার যেহেতু কত, 1 আর 1, গুণের ক্ষেত্রে এদের পাওয়ার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে কত হবে, এ স্কোয়ার। সেম বি এবং বি গুণ করলে কত হবে, সরি, বি স্কোয়ার। আর সি যেহেতু আর কেউ নাই, তাহলে কি হবে, সি এখানে একা একাই বসে যাবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা দেখি 6 নম্বর অঙ্কটি। 2x² ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু 2z² ইন্টু 3y² ইন্টু 4x²। এখানেও সেম ভাবে আমরা প্রথমে এদের যে সহগগুলো আছে সেগুলোকে গুণ করব। তাহলে এখানে 2 ইন্টু 1, 1 কোনটা, এই যে ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে 1, কিছু নাই তার মানে কি 1। জেড স্কোয়ারের সহগ হচ্ছে 2, ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে কত, 3, 4x² সহগ হচ্ছে কত, 4। আচ্ছা, এগুলাকে লিখলাম এবং এখানে আমরা কি লিখবো, এই x² গুলোকে একসাথে লিখবো। তাহলে কত হবে, x² ইন্টু x², y² ইন্টু y², তারপরে z²। আর কিছু আছে, নাই। তার মানে এখানে লিখবো শুধু z²। তাহলে কত হবে এখানে, 2 × 1 = 2, 2 × 2 = 4, 3 × 4 = 12, 4 × 12 কত, 4 × 12 = 48। তাহলে 48, এখানে x² আর x² গুণ করলে কি হয়, পাওয়ার গুলো যোগ হয়। তাহলে কত হবে, x⁴। তাহলে y⁴ কত হবে, সেম ভাবে গুণ করলে আমার পাওয়ার গুলো যোগ হবে। তাহলে y⁴ এবং z², কারণ কি, z এর সাথে আর কোনো z এর চলক নাই। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা দেখি 2 নম্বর অঙ্কগুলো। এখানে আমাদের মান দেয়া আছে a2, b3 এবং কি c1। এখন আমরা প্রথমটিতে আমাদের মানটা বসাই। 1 নম্বরের ক্ষেত্রে হবে কি, a³ প্লাস b²। এখন এর মান দেয়া আছে আমার কত, 2। তাহলে আমরা কি করব, 2³ দিব, প্লাস বি এর মান দেয়া আছে কত, আমার 3। তাহলে এখানে দিব 3²। এখন 2³ মানে কি, সরি, জি, 2³ মানে কি, 2³ মানে হচ্ছে 3টা 2 এরকম গুণাকারে আছে, প্লাস 3² মানে 2টা 3 এভাবে গুণাকারে আছে। তো এখন আমরা যদি 3টা 2 এভাবে গুণ করি তাহলে কত হবে, 2 × 2 = 4, 4 × 2 = 8। এখানে হবে 8 প্লাস 3 × 3 = 9। তাহলে কত হচ্ছে, 8 আর 9 যোগ করলে আমার হয় 17। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, 2 নম্বরটা দেখি। 2 নম্বরেও সেম, আমার বির মান দেওয়া আছে 3 আর সির মান দেওয়া আছে 1, 3 এবং 1। তাহলে আমরা সেম ভাবে এখানে 1 বসাবো, b³ প্লাস c³। সো বি কত আমার 3³ প্লাস সি হচ্ছে আমার 1³। আচ্ছা, এবার 3³ মানে কি আমরা জানি, 3³ মানে হচ্ছে 3টা 3 গুণাকারে আছে, প্লাস 1³ মানে 3টা 1 গুণাকারে আছে। আচ্ছা, 3টা 3 গুণাকারে থাকলে আমার কত হয়, 3 × 3 × 3 = 27, প্লাস এখানে 1 × 1 × 1 মানে কি, 1³। তার মানে 1 কে 1 এর সাথে গুণ করলে কত হয়, 1। আবার সেই 1 কে 1 এর সাথে গুণ করলে কত হবে, 1। আচ্ছা, তাহলে আমার অ্যান্সার হবে 27 + 1 = 28। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আসি আমরা 3 নম্বর অঙ্কটিতে। 3 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে a² - b² + c²। তো নর্মালি আমরা কি করব, a² মানে হচ্ছে, এর মান দেওয়া আছে 2, তার মানে 2² - 3², বির মান দেওয়া আছে 3, প্লাস সি এর মান কত, 1, তাহলে 1²। তো 2² মানে কত, 2 × 2 - 3² মানে 3 × 3।
প্লাস 1 স্কোয়ার মানে কত? 1 ইন্টু 1। আচ্ছা, এবার 2 ইন্টু 2 মানে কত? 4 মাইনাস 3 ইন্টু 3 কত? 9 প্লাস 1 ইন্টু 1। আচ্ছা, এবার আমরা কি করব? হয় এটা থেকে এটা আগে কি করব? বিয়োগ করে লিখব, তারপর এটা যোগ করব, অথবা আগে এইটা এবং এটা যোগ করে দিব, পরে এটা বিয়োগ করে দিব। তো আমরা বডমাস রুল অনুযায়ী জানি বিওডি এমএস, তো অ্যাডিশন বা যোগ হচ্ছে বিয়োগের আগে করতে হয়। তো আমরা ওই রুল অনুযায়ী যদি করি, প্রথমে যদি আমরা কি করি? যোগ করি, তাহলে এই 4 আর 1 যোগ করলে কত হবে? 5। আর এই -9 যদি আমরা কি করি? বিয়োগ করি 5 থেকে, তাহলে যেহেতু আমার কি -9টা কি বড়, তাই চিহ্ন হবে কি মাইনাস। কারণ সবসময় কি বড় সংখ্যার যে চিহ্নটা থাকে সেটা বসে। এখন এই 5 থেকে আমরা 4 যদি বাদ দিই কত হবে? হবে -4। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার যদি আমরা করি 4 নাম্বার অঙ্কটা, ঠিক সেম ভাবে a স্কোয়ার মাইনাস 2ac প্লাস কত? c স্কোয়ার। তো এখানেও এর মান বসাবো আমরা। 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মান কত? 2 ইন্টু সি এর মান কত? 1 প্লাস 1 স্কোয়ার, কারণ সি এর মান কত? 1। আচ্ছা, 2 স্কোয়ার মানে 2 ইন্টু 2 মাইনাস এই 2 ইন্টু 2 কত? 4। 4 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 4। আর এই 1 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হবে? 1। তাহলে কত হচ্ছে? 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 4 মাইনাস 4 প্লাস 1। এখন এই 4 থেকে এই 4 বিয়োগ করলে কত হয়? 0 হয়ে যায়। তাহলে আলটিমেটলি থাকে কত? 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে থ্যাংক ইউ সবাইকে। আরো কোনো পরবর্তীতে ক্লাস লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।